ভক্তি মানে নিজের মনের ভিতরে কোনো কিছু ইচ্ছে না রেখে, কোনো কিছু কামনা বাসনা কিচ্ছু থাকবে না, শুধু প্রভু আর প্রভু। ভগবানকে কিভাবে খুশি করব, ভগবানকে কিভাবে প্রসন্ন রাখবো, প্রভুর জন্য সবকিছু করা, আর সন্ত গুরু আচার্যজন যে মার্গ আমাদের দেখাচ্ছেন সেই মার্গ অনুযায়ী চলা, একেই ভগবত প্রাপ্তি বলে। এবারে আপনি যদি ভগবত প্রাপ্তিকে যদি অন্য মার্গ দিয়ে থাকেন যে আমি ব্রত করে ভগবত প্রাপ্তি হয়ে যাবে, এটা কিন্তু বলা হচ্ছে না। আপনার মনোবাসনা পূর্ণ, সবকিছু ইচ্ছে ইত্যাদি এগুলো পূরণের জন্য আপনার এ পার্ট কিন্তু আলাদা, কিন্তু যখন ভগবত প্রাপ্তির মার্গ এসে যাচ্ছে সেখানে কিন্তু আপনাকে, হ্যাঁ এখানেও আপনাকে নাম জপ করতে বলা হবে, কিন্তু এটা নিষ্কাম ভাবে, এখানে কোনো কামনা নেই। আমি নাম জপ যদি করে থাকি, আমি প্রভুর কীর্তন যদি কোনো কিছু মানে করে থাকি, বা প্রভুর লীলা গায়ন করে থাকি, লীলা শ্রবণ করে থাকি, এটা প্রভুকে প্রসন্ন করার জন্য আর নিজে সেই রসার সাধনের জন্য, কোনো কিছু প্রাপ্তির জন্য নয়। আর ভগবত প্রাপ্তি কিভাবে হবে? ভগবত প্রাপ্তি নাম জপ, সন্তজনের দেখানো মার্গ অনুযায়ী চলা, এইভাবে চললে, নাম জপ করলে, নিজের দিনচর্চা ঠিক রাখলে নিশ্চিত ভগবত প্রাপ্তি। নিত্য সব সময় আপনার জিহ্বায় নাম চলবে, আপনার হৃদয়ে নাম চলবে, সন্ত গুরু আচার্যজনের নির্দেশ অনুযায়ী মন মানি আচরণ করা চলবে, তবে আপনার ভগবত প্রাপ্তি হবে। মনের বিরুদ্ধে মনকে মেরে যে চলেছে সেই ভগবত প্রাপ্তি করেছে। আজকে আমার ইচ্ছা হচ্ছে আমি এটা করব, আজকে আমার ইচ্ছা হচ্ছে আমি এটা খাবো, আজকে আমার ইচ্ছা হচ্ছে আমি ওখানে যাবো, তো এটা আপনাকে জেনে নিতে হবে যেটা আপনার মন মানি আচরণ, আপনি মন যেটা চাইছে আপনি সেটা করতে চাইছেন। আর এটা যদি করতে চান, তার জন্য আপনাকে বললাম কিছু পেতে গেলে কিছু দিতে হবে। ভগবানের কাছে আপনি চাইছেন, আপনাকে এমনি এমনি তো ভগবান দেবে না, তার জন্য আপনাকে তপ করতে হবে, আপনাকে ব্রত করতে হবে। আর যখন আপনি ভগবানকে চাইছেন, তখন কিন্তু আপনাকে নিষ্কাম, কোনো কামনা আপনার ভিতর যেন না থাকে, ব্যাস এতটুকু। এরপরে বলছেন যে দিনচর্চা আমাদের কেমন হওয়া উচিত এবং কি কি নিয়ম। আমি তো এটা আমাদের কালকেও যে সৎসঙ্গ ছিল সেই সৎসঙ্গে আমি বলেছি যে কিভাবে আমাদের দিনচর্চা করা উচিত। দিনচর্চা আমাদের প্রথমত আমাদের প্রাতঃ ব্রহ্ম মুহূর্তে ওঠা, ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি নাম জপ করুন। হ্যাঁ, একটি জিনিস সবসময় আমাদের জানা উচিত যে ভগবত প্রাপ্তি বলুন এটা, আর দিনচর্চায় যেন কখনো আপনার শ্রীজির চরণামৃত আপনার জীবন থেকে যেন না চলে যায়, শ্রীজির চরণামৃত। আর শ্রীজির চরণ রজ, এটা আপনাকে লাগাতেই হবে। শ্রীজির চরণ রজ দিনচর্চা আপনার এটা থাকবেই, গলায় কণ্ঠী, তুলসীমালা, চরণ রজ, শ্রীজির চরণামৃত এবং বাণী গায়ন, এগুলো আপনার দিনচর্চায় থাকবে। এগুলো প্রথম, বাণী গায়ন আর সেবা। এরপরে আপনার যে দিনচর্চা, আপনি সারাদিন যা যা করবেন সবকিছু প্রভুর চরণে অর্পিত করা। সন্ধ্যা রাত্রিবেলা আপনি ফেরার পর বা আপনি সারাদিনও মনে করতে পারেন প্রভু আমি যা করছি সব আপনার চরণে আমি অর্পিত করলাম, সব যা আমি সারাদিন আজকে যা কিছু করছি সব প্রভু আপনার চরণে আমি অর্পিত করলাম। কিন্তু হ্যাঁ, খারাপ কোনো কর্ম প্রভুর চরণে, যেমন আমরা প্রভুর সামনে কোনো খারাপ আহার অর্থাৎ আমিষ আহার প্রভুর সামনে কোনোদিন আমরা রাখতে পারি না, তেমনি কোনো খারাপ কাজ করে সেটা আমরা প্রভুকে সমর্পিত করতে পারবো। তো সারাদিন আপনি যা যা দিনচর্চার যা কাজ করছেন, কেউ হয়তো কোদালের কাজ করছে, মাটি কাটছে, কেউ হয়তো চাকরি করছে, কেউ হয়তো শিক্ষক, কেউ ডাক্তার, যে যে রকম ভাবে কাজ করুক, যে যেভাবে, কেউ যদি গৃহস্থ সে ঘরের মা বোনেরা ঘরের কাজ করছেন, বাইরের কাজ করছেন, যে যেভাবে যা কিছু করুক সমর্পিত করুন সবকিছু প্রভুর চরণে, ব্যাস। এটা রাখতে হবে পাপাচরণ যেন না হয়, পাপাচরণ যেন না হয়, ব্যাস। এবারে বাদ বাকি ভগবান তার বুঝবেন। আর দ্বিতীয় হচ্ছে যে বললাম চরণামৃত, তিলক, কণ্ঠী আর আপনার বাণী গায়ন, এগুলো আপনার দিনচর্চায় থাকবে।
শুদ্ধ আহার, সাত্বিক আহার, ঘুম অল্প, আর কথা বলুন কম। হ্যাঁ, যত উপাসক আপনি, আপনি সাধারণ ব্যক্তি নয়। আমরা এটা কালকেও সৎসঙ্গের বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আপনার দিনচর্চা এগুলো থাকা খুবই দরকার। একটা সময় আপনি নাম জপ করুন এবং নিত্য নিরন্তর মালাই করলে একটা সময় করে নিন, আর নিরন্তর প্রভুর চিন্তন, নাম চিন্তন করুন নিরন্তর। কি করে জানবো যে নাম জপের ফল পাচ্ছি? খুব সুন্দর জানার ইচ্ছে যে কি করে জানবো। প্রথমেই বললাম না যে ভগবত প্রাপ্তি কিভাবে হবে। ভগবত প্রাপ্তি হচ্ছে আপনার ভিতরে কোনো কামনা নেই, সংসারের কোনো বস্তুর প্রতি যদি আপনার কামনা থাকে তাহলে কিন্তু এখানে অন্য জিনিস হয়ে যাচ্ছে। সংসারের প্রতি কোনো কামনা রাখা চলবে না। এবার নাম জপের ফল, আপনি অনেক নাম জপ করছেন, 2 মালা 3 মালা 4 মালা নাম জপ করলেন, কিছুদিন করার পর যখন আপনার মনের ইচ্ছে পূরণ হচ্ছে না, আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না, তখন এবার আপনার মনে হবে যে ভগবানের নাম জপ করছি কিছু পেলাম না। এবার ঠিক উল্টোটা, আপনি নাম জপ করলেন, নাম জপ করতে করতে দেখলেন হঠাৎ আপনার জীবনে কিছু একটা ভালো ভালো পরিবর্তন কিছু আপনার জীবনে ঘটে যাচ্ছে। এবার আপনি সেটা ভাবছেন যেটা নাম জপের জন্য হচ্ছে, কিন্তু এটা কিন্তু কখনোই নয়। কারণ নাম জপ হচ্ছে নতুন ফসল। আর যা যা আপনি আপনার জীবনে সুখ আসছে বা দুঃখ আসছে, যেটাই আসছে এটাকে আপনাকে জেনে নিতে হবে। যদি সুখ এসে থাকে তাহলে এটা আপনার সুকৃতের ফল আপনি পাচ্ছেন, আর যদি দুঃখ এসে থাকে তো আপনি কোনো খারাপ কাজ করেছেন যার ফলে আপনাকে দুঃখ দেওয়া হচ্ছে। তো মালা জপ করে যদি আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ে, মালা জপ করে যদি আপনার সুন্দর স্ত্রী পুত্র আপনি পান, মালা জপ করে যদি আপনি বিল্ডিং তৈরি করেন, তো এটা জেনে নেবেন, কখনোই ভাববেন এটা মালা জপের ফলে হচ্ছে। এটা আপনার সুকৃতিতে আপনার ভালো ভালো কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আপনার খারাপ কাজও আপনার তারও ফল আপনি পাবেন এবং ভালো কাজেরও ফল আপনি পাবেন। কিন্তু নাম জপের জন্য আপনি, নাম জপ হচ্ছে নতুন ফসল। নাম জপ সমস্ত খারাপ পাপ পুরনো সবকিছুকে নষ্ট করে ভগবানের চরণ প্রাপ্তি করে দিতে পারে এই ভগবানের নাম। তাই ভগবানের নাম জপ করছি বলে ফলের আশা করা, এটা তো প্রথম ভুল। আমি নাম জপ করছি প্রভু প্রাপ্তির জন্য। প্রাপ্তি মানে প্রভুকে খুশি করার জন্য, প্রভুকে প্রসন্ন করার জন্য আমি নাম জপ করছি না। প্রভুর নাম উচ্চারণ করে আমি তৃপ্তি পাচ্ছি, আমি শান্তি পাচ্ছি, আমার জিহ্বা, আমার যে রসনা সে শান্তি পাচ্ছে। নাম জপ মানেটা বুঝুন আগে, এটা আমাদের আগে বুঝতে হবে যে নাম জপ করছি, নাম জপের ফল কি। আপনি কখন বুঝবেন যে আপনার নাম জপের ফল কি? নাম জপের ফল হচ্ছে প্রভুর নাম জপের বা প্রভুর প্রতি আমাদের আকর্ষণ আরো বাড়িয়ে দেবে। প্রভুর জন্য আমাদের প্রভুর নাম উচ্চারণে আমাদের কণ্ঠ কাঁপবে, জিহ্বা কাঁপবে, সর্বশরীর কাঁপবে। তখন আপনি জানবেন অশ্রু বর্ষণ হচ্ছে, তখন জানবেন যে নামের ফল এটাই। নাম আপনাকে এগুলো দেবে, প্রভুর জন্য কাঁদাবে, প্রভুর জন্য চিন্তন, প্রভুর জন্য আপনাকে ব্যাকুল করবে। নাকি নাম নিচ্ছেন বলে আপনি টাকা পাবেন? হ্যাঁ, আপনি ওই জন্য আমি প্রথমেই তো বললাম যে নাম জপ তপ আপনাকে করতেই হবে, করলে আপনি আপনার কামনা বাসনা পূর্ণ হবে। কিন্তু এখানে বলছে যে নাম জপ করছি বুঝবো কি করে যে তার ফল পাচ্ছি। প্রশ্নের এটা, তিনি এটাই বলতে চাইছেন যে কি করে জানবো যে নাম জপের ফল পাচ্ছি। নাম জপের ফল যখন আপনি জানবেন যে আমার গোটা সর্বশরীর কাঁপছে নাম উচ্চারণে, নাম নিতে ভালো লাগছে, নাকি শেষ করব, কখন শেষ করব, কখন শেষ করব, 12 মালা কখন শেষ করব, 16 মালা কখন শেষ করব, এটা কিন্তু নয়। যখন নাম উচ্চারণ করতে করতে আপনার ভিতরে পিপাসা বাড়বে যে আরো যেন নাম, এটা হচ্ছে নামের ফল। আর নামের ফল কখনোই আপনারা ভাববেন না যে আমি অর্থ বেড়ে যাচ্ছে ইত্যাদি, এটা কিন্তু নাম জপের ফল নয়। কারণ এটা আপনার সুকৃত আপনার ছিল, যার জন্য আপনি ফল পাচ্ছেন। এরপরে বলছেন যে কেউ গালাগালি অপমান করলে কি করা উচিত। এটা তো আমরা সৎসঙ্গে বারবার আলোচনা করছি। আপনারা সৎসঙ্গকে খুব ফলো করুন। সৎসঙ্গকে আপনারা ফলো করলে আপনারা এই যে সমস্ত প্রশ্নগুলো, সমস্ত কিছুর উত্তর আমরা কিন্তু আপনারা পেয়ে যাবেন।
কেউ গালাগালি অপমান করলে কি করা উচিত? কেউ গালাগালি অপমান করলে নিজেকে শান্ত রাখুন। সেখান থেকে যখন তলোয়ার আসছে, আপনি ঢাল, শান্তিরূপী যে ঢাল, সেই তলোয়ারের সামনে, গালাগালি রূপী, অপমান রূপী তলোয়ারের সামনে আটকে দিন। তাকে ক্ষমারূপী, ক্ষমা করে দিন, তাকে ক্ষমারূপী ঢাল সামনে রেখে দিন, তাকে ক্ষমা করে দিন। এবং অপমান করছে, কেউ নিন্দা করছে, আপনার ভিতর খুব খারাপ লাগছে, ভজনকে বাঁচান। তার জন্য আপনি কি করবেন? নিন্দা গালাগালি, প্রথম তো আমি বলেইছি যে নিন্দা গালাগালি করলে এটা আপনার ভালো, কারণ কি আপনার যে পাপ আছে সেগুলো সে তার নিজের জিহ্বা দিয়ে সে পরিষ্কার করে নিচ্ছে, দিয়ে নিজের মাথায় চাপাচ্ছে। তো অতএব শান্তি বজায় রাখুন, আপনি ঘুরে কোনো কথা বলবেন না, নিজেকে নিজের মধ্যে সে ক্ষমতাকে বাড়ান, যে কারোর সামনের কোনো খারাপ রিয়াক্ট করছে, সে গালাগালি করছে, আমি তাকে সেই জবাব আমি তাকে দেব না, কারণ আমি সৎসঙ্গী, আমি সাধারণ ব্যক্তি নয়, আমি ভগবানের সৎসঙ্গ শুনি, সদ্গুরু চরণ আশ্রয়। অতএব আমাকে কি করতে হবে? আমাকে শান্তি রাখতে, নিজের ভিতর একদম শান্ত রাখুন, আর ক্ষমা করুন, সামনের ব্যক্তিকে ক্ষমা করুন। আমার প্রভুই বলছে, আমার প্রভু বিরাজন, আপনি আপনার আপনার আপনি পার হয়ে যাবেন। ট্যাটু হাতে করা, এটা কি ঠিক? ট্যাটু বলতে এখন দেখবেন রাধা নামের ট্যাটু করছে। আমি তো একবার বলেইছি, রাধা নামের যদি গলায় লকেটও থাকে বা ভগবানের লকেটও থাকে, তো সেই লকেটকে পরে আপনি শৌচালয়ে যাবেন না, পড়তে বাধা নেই, পরে শৌচালয়ে যাবেন না। এবারে কি হচ্ছে, আপনি যখন স্নান করছেন, আমরা সেই নাম সেভাগে পুজো করি, সেই সেই নাম কে আমরা নামের চরণামৃত আমরা পান করি। এবার আপনি যখন স্নান করছেন, সে কি হচ্ছে, সেই নামও, নামে জল লেগে আপনার শৌচালয় তো যাচ্ছে যাচ্ছে, দ্বিতীয় হচ্ছে আপনার চরণেও লাগছে গিয়ে, কারণ এই নামের চরণামৃত, আমরা প্রথমে আলোচনা করলাম না যে চরণামৃত পান করতে হবে। এবার ট্যাটু, আপনি হাতে হয়তো রাধা নাম লিখেছেন বা ভগবানের কোনো যে কোনো নাম লিখেছেন, বলছেন যে এগুলোকে একদমই ট্যাটু করতে না হাতে। কোন রকম লকেট, ট্যাটু, জামা, এই যে বস্ত্র, আপনি ভগবানের নাম লেখা হয়ে আছে, বস্ত্র পরে নিলেন, এবং সেই বস্ত্রটা যখন নোংরা হলো, আপনি সেটাকে ধুলেন, সেটাকে ধোয়ার পর সেই জলগুলো কোথায় গেল? সেই আমাদের কাছে নাম হচ্ছে প্রাণ, নাম হচ্ছে ভগবান আমাদের কাছে নেই, কিন্তু ভগবানের নাম আমাদের কাছে। ভগবান অনেক দূরে আছে, কাছে আছে, আমরা দেখতে পাই না, আমাদের সে ক্ষমতা নেই, কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমরা দেখতে পাই, যেটা ভগবান সাক্ষাৎ তার মধ্যে বিরাজমান, সেটা হচ্ছে নাম। আমরা জিহ্বায় উচ্চারণ করি, অক্ষরে হোক, যেভাবে হোক, নাম। তো এবারে কি হবে, যে নাম যখন আপনি হাতে ট্যাটু করছেন, সেটা কোনো রকম ভাবে জলে, বা জামা পরছেন, বস্ত্র পরছেন, একদম নামে আপনার কোনো ট্যাটু, কোনো জামায় নাম লেখা, কোনো লকেট, কিছু লকেট, আমরা যেমন রাধা নাম পড়ি, রাধা নাম আপনি পড়লেন, যখন শৌচালয়ে গেলেন তার আগে খুলে দিলেন, খুলে দিয়ে এবার আপনি শৌচালয় সেরে এসে আবার পড়লেন, হ্যাঁ, এরকম আপনি পড়ুন, নাম পড়া যাবে। কিন্তু ট্যাটু, ট্যাটু আপনি খুলে রাখতে পারবেন না, আপনি শৌচালয়ে যাচ্ছেন, সেই জল চরণামৃত হয়ে যাচ্ছে, মানে সেই নামে স্পর্শ করার, নাম ধোয়া হয়ে যাচ্ছে, মানে সেই চরণামৃত, সেটা আপনার পায়ে লাগে, এতে কি হচ্ছে, আপনার পুণ্য নষ্ট হবে, আপনার আপনার অপরাধ লেগে যাচ্ছে। তাই ট্যাটু তো যা করবেন করবেন, ভগবানের নামের ট্যাটু, ভগবানের নামের লকেট, যদি লকেট পরে থাকেন, তো যে কোনো রাধা নামের যে মালা হয়, আমরা তুলসী মালায় পরি, তো সেগুলো শৌচালয়ে পরে যাবেন না। আর ট্যাটু হাতে, ভগবানের নামের কোনো ট্যাটু, আর কোনো কার্ডে ভগবানের কার্ড বলছি, হ্যাঁ, গুরুজি তো ভগবান কোনো কার্ডেও বলেছেন যে ধরুন কোনো একটা নাম বা কোনো বিগ্রহের আপনি করে দিয়ে দিলেন, কাউকে দিলেন, সে কার্ডটাকে নিয়ে এদিক ওদিক ফেললো, কে তার উপর দিয়ে চলে যাচ্ছে, হেঁটে চলে যাচ্ছে, সে দেখলোও না, এগুলো অনেক অপরাধ লেগে যায়। তাই জন্য এগুলো থেকে বাঁচবেন। আপনার দিক থেকে কে কি করলো দেখার দরকার, আপনার দিক থেকে আপনি চেষ্টা করবেন যে আমি যতটা এইগুলো থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি। ট্যাটু করব না, যদি কোনো আমি নামের মালা পরি, তো শৌচালয়ে নিয়ে যাব না, স্নানের সময় সেটা খুলে রেখে দিয়ে যাব, শৌচের সময় সেটা খুলে রেখে দিয়ে যাব, আর আর কোনো কোনো নাম লেখা বস্ত্র পরবো না। এগুলো আমাদের গুরুজি যেগুলো বলেছেন, আমি সেগুলোই আপনাদের বলছি। তো একদমই ট্যাটু করা একদমই যাবে না।
মনে শান্তি কখন পাবো? দেখুন, সবার মনেই অশান্তি। হ্যাঁ, তো আবার ভাববেন না যে আমার মনে অশান্তি, কারণ হ্যাঁ, অনেকে তো আছে এরকম যে তাহলে আপনিও তাহলে অশান্তিতে। না, আমি অশান্তিতে না, আমি খুব ভালো আছি, রাধা রাধা বলি। রাধা রানীর বাচ্চা, গুরুজির বাচ্চা, খুব 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 ভালোই আছি। অতএব শান্তি কখন পাবেন? না, যখন আপনি ভগবানের নাম করবেন, ভগবানের কীর্তন করবেন, ভগবানের সৎসঙ্গ শুনবেন, সাধু সন্তের সমাগমে যাবেন, দেখবেন আপনার মনে ধীরে ধীরে শান্তি আসবে। না হলে যে ভগবানের সঙ্গে যুক্ত নেই, তাকে অর্থ দিয়ে দাও, তাকে বাড়ি গাড়ি সব দিয়ে দাও, সে এসি চালিয়ে নরম বিছানার উপর শুয়েও সে শান্তিতে থাকতে পারবে না, যদি তার জীবনে ভগবতের নাম না থাকে, ভগবানের চর্চা না থাকে। তাই শান্তি আসবে কি করে? নাম জপ করুন, সৎসঙ্গ শুনুন, আর সাধু সন্তের সঙ্গ করুন। অনেক পাপ করেছি, এখন কি করব? হ্যাঁ, অনেকে আছেন যিনারা, যেমন সব থেকে বড় বড় ব্রহ্ম হত্যা পাপ যেগুলো আমরা মানা হয়, পরস্ত্রী গমন, গৌ হত্যা, ব্রাহ্মণ হত্যা, এগুলো অনেক রকম খারাপ খারাপ পাপ থাকে। কেউ যদি করে থাকে, তো ইনি যেটা বলছে যে পাপ করেছি, অনেক খারাপ কাজ করেছি, তো কি করে আমি নিজেকে বাঁচাবো? তো তার জন্য বলছেন আপনি ব্রত করুন, তীর্থে যান, আর দান করুন, সাধু সন্তের সেবা করুন। হ্যাঁ, আর এমনিতে ভাগবতে তো বলাই আছে যে নাম সংকীর্তনম ইয়াস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনা তম নমামি হরিপরম। যে নাম সংকীর্তন করে আপনার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। তো পাপ নষ্ট করার জন্য দান ধ্যান করতে পারেন, তীর্থে যেতে পারেন, ব্রত করুন, নাম জপ করুন, আর সব থেকে তারপরে যেটা বলা হচ্ছে যে নাম সংকীর্তনমই আসছে সর্ব পাপ প্রণাশনম। নাম জপ করুন, নাম সংকীর্তন করুন, আপনার সব পাপ নষ্ট হয়ে যাবে। তো আজকে আমরা এই কিছু জানার বিষয় ছিল যেগুলো আমরা আলোচনা করলাম। আমরা চেষ্টা করি যে প্রত্যেকের কাছে তার মনের সব জিনিস পৌঁছে দেওয়ার। আপনারা সবকিছু তো আমরা উত্তর দিতে পারি না, তো সৎসঙ্গে তো আপনারা সবকিছু পেয়েই যাচ্ছেন। এবার দেখুন, সৎসঙ্গ শ্রবণ করছেন, এবং যারা অনেক দূরে আছেন তারাও চেষ্টা করবেন যাতে আপনারা কাছে এসে এগুলো শ্রবণ করেন, তার মহিমাও অনেক। হ্যাঁ, তো আহ আজকে যতটুকু পারলাম আমরা আলোচনা করলাম। আমরা এরপর আবার চেষ্টা করব যে আমরা আরো কিছু এই বিষয় নিয়ে চর্চা করি। রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরিবংশ।